কি হচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদে? বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর দলটিতে অস্থিরতা যেন থামছেই না। চলছে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা। নানা অপরাধে দল থেকে বাদও পড়ছেন অনেকে। এমনকি পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহত দেওয়ার চিঠিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। এমন বাস্তবতায় জুলাই আন্দোলনে যুক্ত থাকা অন্যতম এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা অনেকের। কেউ কেউ বলছেন, বিএনপি থেকে দলের দুই শীর্ষ নেতা নির্বাচনের মধ্য দিয়ে কি বিলীন পথে হাঁটছে গণ অধিকার পরিষদ? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, নাকি অন্য কিছু? তাছাড়া চলমান এই দ্বন্দ্ব কতটুকু নিরসন করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ভিপি নূর, এ নিয়েও প্রশ্ন উঠেছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দলীয় প্রার্থীদের মধ্যে বিতরণ করা হয় মনোনয়ন ফর্ম। বিভিন্ন আসন থেকে কর্মী সমর্থকরা তা গ্রহণ করেন। গত ২৭ নভেম্বর দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করে দলটি। এ সময় রাশেদ খান বলেন, এ দফায় আরও ১৫০ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ২০০ আসনে নির্বাচনী প্রার্থী ঘোষণা করা হলো। পরের দফায় আরও ১০০ প্রার্থী সহ মোট ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। এ অবস্থার মধ্যেই হঠাৎ করে গণ অধিকারকে দুটি আসন ছেড়ে দেয় বিএনপি। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই আসনে নির্বাচন করবেন। এরপর রাশেদ খান বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে ঝিনাইদহ ২ আসনে প্রচারণা শুরু করেন। পটুয়াখালী ৩ আসনে প্রচার চালাচ্ছেন নুরুল হক নূর। এ ঘটনায় ক্ষিপ্ত হন মনোনয়ন সংগ্রহ করা নেতাকর্মীরা। তারা বলছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির সঙ্গে গিয়ে ২ আসনে সমঝোতা করেছে গণ অধিকার পরিষদ। আর এরপর থেকেই নূরের দলের গৃহদাহ শুরু। তাছাড়া কয়েকটি ছোট দল নিজেদের পার্টি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে আসন পেয়েছে। তাই নূরের দল কি বিএনপিতে হারাচ্ছে কিনা, এ নিয়ে নেতাকর্মীদের প্রশ্ন। বিএনপিতে যোগ দেওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা গত ২৬ ডিসেম্বর প্রথমে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করেন। দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপর এই বহিষ্কারের ঘটনায় ব্যাখ্যা দেন দলটির প্রধান নুরুল হক নূর। তিনি বলেন, নির্বাচনে জয়ের কৌশল হিসেবে আমরা পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খানকে বিএনপিতে যোগ দেওয়ার অনুমতি দিয়েছি। তিনি জানান, রাশেদ বিএনপিতে যোগ দিলেও ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। এখানেই শেষ নয়। এরপর গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলপ্রধানকে অব্যাহত দেওয়ার চিঠি প্রকাশিত হয়। ভাইরাল হওয়া চিঠিতে বলা হয়েছে, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির সঙ্গে নির্বাচন ও জোটবদ্ধ হওয়ায় পার্টির প্রধানকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দেওয়া হয় এবং দল থেকে সাময়িক অব্যাহতির একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটিকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এছাড়া শুক্রবার প্রকাশিত এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, তার স্বাক্ষর জাল করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে, যার লক্ষ্য দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। হাসান আল মামুন বলেন, ভাইরাল হওয়া প্রেস বিজ্ঞপ্তিটি পুরোপুরি বানানো। অন্য একটি নথি থেকে তার স্বাক্ষর কপি করে দলের প্যাডে বসানো হয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেন। তিনি সবাইকে এই পরিকল্পিত গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তৃতীয় একটি পক্ষ এই অপপ্রচারে জড়িত। এই ঘটনাকে কেন্দ্র করে দলটির দপ্তর সম্পাদককে অব্যাহতি দেওয়ার ঘটনাও শোনা যাচ্ছে। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে গণ অধিকার পরিষদ? কোন দিকে যাবে নতুন এই রাজনৈতিক দলের গৃহবিবাদ? এ প্রশ্ন নেতাকর্মী থেকে শুরু করে এখন সবার। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।